এই যে প্রশাসনের গাফিলতির কারণে দিন দিন এই অপরাধগুলো বা এই ধরনের অপরাধগুলো বেড়ে চলছে। তারা মনে করতেছে যে বাংলাদেশ এটা তাদের জন্য স্বর্গরাজ্য, এখানে অপরাধ করলে আমার লাইফ সেটেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। প্রতিবার নিয়ে চলে আসলাম গ্রাম্য টকশোতে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন তরুণ বিশ্লেষক তাজুল ইসলাম সৈকত। সৈকত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তো আসলেন এখানে। জি, আসলে দীর্ঘ অনেকদিন গ্যাপ দিলাম আমাদের কার্যক্রম, আসলে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে আসা হয়নি। তো এখন আসলাম আর কি। সৈকত ভাই, বাংলাদেশ সম্প্রতি ঘটে যাওয়া যে রামিসা হত্যাকাণ্ড, আসলে রামিসার অপরাধটা কি ছিল? এই অকালে রামিসার জীবন কি জন্য দিতে হবে? দেখুন, রামিসার অপরাধ কি ছিল এটা, রামিসা একটা ছোট বাচ্চার তো কোনো অপরাধী হইতে হয় না। সবচেয়ে বড় অপরাধ ছিল সেই মানে এই দেশে জন্মগ্রহণ করা। ঠিক আছে, যদি সেই দেশে জন্মগ্রহণ না করতো তাহলে হয়তো তার সাথে কি এই ধরনের ঘটনা ঘটতো না, আর যদিও ঘটতো তাহলে হয়তো সে বিচারটা অতি দ্রুত পাইতো। ঠিক আছে, এখন রামিসার যে বিষয়টা আমরা দেখলাম, এটা একটা মানে প্রাচীনকালের একটা পাশবিক নির্যাতনের মতো হলো। ঠিক আছে, এটা ছোট বাচ্চার উপর এভাবে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়া একটা মানে কি এই যে আসামি এবং তার তার ওয়াইফ। ঠিক আছে, এটা মানে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সবগুলো অপরাধকে কি ছাড়িয়ে যায়। ধর্ষণ ও হত্যা ঘটনা ঘটার পরে প্রশাসন নড়াচড়া বসে, কিন্তু তার আগে প্রশাসনকে নিরাপত্তা দিতে পারতেছে না কেন? দেখুন, প্রশাসনের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া। ঠিক আছে, এটা আমরা সকলে জানি এবং প্রশাসনও এটা জানে। কিন্তু প্রশাসন ঘটনা ঘটলে একটু মানে মানুষের চাপে যে পড়ে, এটা থেকে বোঝা যায় সে কি তার নড়াচড়া দেখে বোঝা যায়। কিন্তু এর আগে সে মোটামুটি অ্যাক্টিভ থাকে না, কারণ সে মনে করে যে সবকিছু তার কন্ট্রোলে থাকে। ঠিক আছে, প্রশাসনের সবচেয়ে বড় ভুল হচ্ছে সে মনে করা যে কি দেশের আমি সবাইকে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারতেছি এবং কি অপরাধ ঘটতেছে না। হয়তো সাময়িক কিছুক্ষণ অপরাধ ঘটতেছে না, কিন্তু এই যে প্রশাসনের গাফিলতির কারণে দিন দিন এই অপরাধগুলো বা এই ধরনের অপরাধগুলো বেড়ে চলছে। বাংলাদেশে কি সত্যি ধর্ষণের বিচার হয়, নাকি কিছুদিন আন্দোলন করার পরে এটা আবার চাওয়া পড়ে যায়? না, বাংলাদেশে অতীতের কথা আমি নাইবা ধরলাম, রিসেন্টলি গত 10-12 বছর বা তার আগে ধরলে বাংলাদেশে ধর্ষণ সহকারে প্রায় অধিকাংশ অপরাধেরই কি বিচার হয়। বাংলাদেশে একটা বিচারহীনতা সংস্কৃতি দীর্ঘদিন থেকে চলে আসছে। এতে করে মানে যারা অপরাধী তাদের মাথায় এই ধরনের অপরাধগুলো ঘুরতেছে। ঠিক আছে, এই ধরনের অপরাধ সকল অপরাধ, তারা মনে করতেছে যে বাংলাদেশ এটা তাদের জন্য স্বর্গরাজ্য, এখানে অপরাধ করলে আমার লাইফ সেটেল। আমি যদি কোনো একটা অপরাধ করে মিডিয়ার শিরোনামে আসতে পারি, তাহলে আমার কেউ না কেউ কি আইনের ছত্রছায়াতে আইনের ফাঁক দিয়ে আমি বাইরে যেতে পারবো, আর বাইরে হইতে পারলে আমি একটা নেতা হয়ে গেলাম। বুঝছেন? এখন এই যে মানুষ মানে নিজেকে এই মানে হাইলাইট করার জন্য, ঠিক আছে, এটা করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির কারণে এটা এখন মানুষের কাছে ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে, সহজ নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে এই ধরনের অপরাধ।